যেটা গোপনে ছিল সেটা এখন বর্তমান ওপেনে হইতেছে। দেশের অবস্থা এত পরিমাণ খারাপ, আমরা যেটু ঘুরতে যাব সেই ঘোরার সুযোগটাও দেওয়া হচ্ছে না। কেন? যখন ফেসবুকে ঢোকা হয় তখন এত অবস্থা খারাপ দেখা হয়, ফেসবুকে ঢুকতেই ইচ্ছা করে না। কারণ আগে এত হানাহানি হয় নাই, যেটা গোপনে ছিল সেটা এখন বর্তমান ওপেনে হইতেছে। তো আমরা যে মেয়ে মানুষ, আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি না, চলতে গেলেও কষ্ট হচ্ছে, ভয় করতেছে যে দেশের অবস্থা এত পরিমাণ কেন খারাপ, আমরা কিভাবে চলবো, কার ভরসায় চলবো, কি সেফটি নিয়ে চলবো, কারা আমাদেরকে সেফটি দিবে। ইসলাম ধর্মটাই গ্রহণ করতাম। ইসলাম ধর্ম। জি। আপনি কি মনে করেন নতুন যে দলগুলো আছে সেগুলো সামনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে? তারা তো রাখে না, কারণ তারা যদি রাখতোই তাহলে দেশের এই অবস্থা হইতো না। আশা আছে কিনা সেটা জানি না, বাট মনে হয় না। কোনো কাজটাই ভালো লাগে নাই, তার পরিস্থিতি খুবই খারাপ, ভয়ানক। অবশ্যই দেখছি পদ্মা সেতু হয়েছে, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারতেছিলাম, মেয়েদের জন্য সুযোগ সুবিধা ছিল, ভালো ছিল, কিন্তু এখন আমরা হাঁটতে চলতে গেলেও খুব কষ্ট হয়। আমরা চেষ্টা করব ভালো কিছু তাদের থেকে আশা করার জন্য, আমরা যে চলতে পারি সেই সুযোগ সুবিধাটা দেওয়া হয় আর কি। পড়ি মাঝে মধ্যে, যখন ফেসবুকে ঢোকা হয় তখন এত অবস্থা খারাপ দেখা হয়, ফেসবুকে ঢুকতেই ইচ্ছা করে না। ভাল লাগে দেশের অবস্থা কি আছে বর্তমান সেটা আমরা বুঝতে পারতেছি, বা সামনে আমরা কি করব, কিভাবে চলাফেরা করব সেই অভিজ্ঞতাটা নিতেছি আর কি। এখন আমার ইচ্ছা, সেটা আমার উপর ডিপেন্ড করে। আমরা স্বাধীন একটা বাংলাদেশ চাই। সম্ভব না, আবার সম্ভব। কারণ দেশের যে অবস্থা এখন, তো আমরাই তো এগুলা দেখা যায়, আমরা এত কিছু করলাম দেশের জন্য, কিন্তু সেই পাবলিকই এরকম করতেছে, তাই না? সরকার তো করতেছে না, পাবলিকই তো করতেছে এটা। এই যে মায়েরা ফেলতেছে, দেশের অবস্থা এত পরিমাণ খারাপ, আমরা যেটু ঘুরতে যাব সেই ঘোরার সুযোগটাও দেওয়া হচ্ছে না। কেন? যেটা আমার কাছে ভালো মনে হবে, যে তাকে দিয়ে রাষ্ট্রটা চলবে, তাকেই আমি ভোট দিব।